আপনি কি জানেন আফ্রিকার এক কোণে ঘটে যাওয়া একটি প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এখন অনুভূত হচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরের ভারতে? শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। ইথিওপিয়ায় 12,000 বছর ঘুমিয়ে থাকা একটি আগ্নেয়গিরি আবার জেগে উঠেছে, আর তার ছাই এখন ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে ভারত ও পাকিস্তানের আকাশপথে। কিন্তু প্রশ্ন হল, একটি আফ্রিকান আগ্নেয়গিরির প্রভাব ভারত পর্যন্ত আসছে কেন? এর পেছনে কি কারণ এবং আমরা কতটা বিপদের মুখে? চলুন পুরো বিষয়টা সহজ করে বুঝে নিই। ঠিক কোথায় ঘটেছে এই অগ্ন্যুৎপাত? এই ঘটনা ঘটেছে আফ্রিকার পূর্ব অংশে, যাকে বলা হয় আফ্রিকার শিং বা হর্ন অফ আফ্রিকা। এই অঞ্চলে ইথিওপিয়া, ইরিত্রিয়া ও সোমালিয়া অবস্থিত। ইথিওপিয়ার উত্তর দিকে রয়েছে একটি বিশেষ জায়গা, আফার অঞ্চল, আর সেখানেই অবস্থিত এই বিরল আগ্নেয়গিরি, যার নাম হাইলে গুবি। এই আগ্নেয়গিরিটি একটি ঢাল আগ্নেয়গিরি, অর্থাৎ এটি পাহাড়ের মতো খাড়া নয়, বরং ধীরে ঢালু, ঠিক যেন একটি উল্টো থালার মতো গঠন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই আগ্নেয়গিরি শেষবার অগ্ন্যুৎপাত করেছিল প্রায় 10 থেকে 12,000 বছর আগে। ভাবুন একবার, যখন মানুষের সভ্যতা সদ্য গড়ে উঠছে, তখন শেষবার এটি জেগেছিল, আর এখন আচমকাই আবার বিস্ফোরণ। 23 নভেম্বর হঠাৎ করেই এই আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ফলে আগুন আর ছাই মিলে তৈরি হয় এক বিশাল ধোঁয়ার স্তম্ভ, যা উঠে যায় প্রায় 14 থেকে 15 কিলোমিটার ওপর পর্যন্ত। এর সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ে সালফার ডাই অক্সাইড, বিষাক্ত গ্যাস এবং সূক্ষ্ম কাঁচের মতো ধূলিকণা। এই ছাই কিন্তু সাধারণ ধুলো না, এর মধ্যে থাকে কাঁচের টুকরো আর ধারালো শিলাকণা, যা মানুষের শরীর এবং প্রযুক্তির জন্য খুবই বিপজ্জনক। কিন্তু এই ছাই ভারতে এলো কিভাবে? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু ছাই আকাশের অনেক ওপরে উঠেছিল, সেখানে থাকে শক্তিশালী হাওয়া, যাকে আমরা জেট স্ট্রিম বলি। এই উচ্চ গতির বাতাস ছাইকে বহন করে নিয়ে আসে মধ্যপ্রাচ্য হয়ে পাকিস্তান ও ভারতে। এই ছাই ভারতে ঢুকেছে প্রায় 15,000 থেকে 45,000 ফুট উচ্চতা দিয়ে, আর গতিবেগ ছিল ঘন্টায় 100 থেকে 120 কিমি। এর প্রভাব পড়েছে রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লি, এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যে, তবে মাথার ওপরে আকাশে, ভূমিস্তরে নয়। এই আগ্নেয়গিরির ছাই সবচেয়ে বড় হুমকি সৃষ্টি করেছে বিমান পরিবহনে। যখন এই ছাই বিমানের ইঞ্জিনে ঢোকে, তখন তা গলে গিয়ে কাঁচের মতো স্তর তৈরি করে। এতে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে, সেন্সর নষ্ট হতে পারে, ককপিটের কাঁচে আঁচড় পড়ে, দৃশ্যমানতা কমে যেতে পারে, কেবিনে ধোঁয়া ঢুকতে পারে। এই কারণেই ডিজিসিএ ভারতের সব বিমান সংস্থাকে সতর্কতা জারি করেছে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া সহ বহু ফ্লাইট বাতিল বা বিমানের রুট পরিবর্তন করা হয়েছে। তাহলে দিল্লির দূষণ কি আরও বাড়বে? বিশেষজ্ঞদের মতে না, বড় কোনো প্রভাব পড়বে না, কারণ এই ছাই মাটির কাছাকাছি নয়, বরং অনেক ওপরে ভেসে বেড়াচ্ছে। দিল্লির দূষণের মূল কারণ হল যানবাহনের ধোঁয়া, পরালি পোড়ানো, শিল্প দূষণ, তবে সামান্য অপটিক্যাল পরিবর্তন হতে পারে, যেমন সূর্যাস্ত একটু লালচে দেখা যেতে পারে বা আকাশে হালকা কুয়াশার মতো ভাব থাকতে পারে। কেন 12,000 বছর পরে অগ্ন্যুৎপাত? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভূগঠনে। এই আগ্নেয়গিরিটি অবস্থিত আফা ট্রিপল জাংশনে, যেখানে 3টি ভূত্বক প্লেট একে অপর থেকে আলাদা হয়ে যাচ্ছে: আফ্রিকান প্লেট, সোমালি প্লেট, আরবীয় প্লেট। এই বিচ্ছিন্নতার ফলে ভূত্বক পাতলা হয়ে যায় এবং নিচে থাকা ম্যাগমা ওপরে উঠে আসে। দীর্ঘদিন ধরে জ্বলে থাকা ম্যাগমা যখন চাপ সহ্য করতে পারে না, তখনই ঘটে এই বিস্ফোরণ। কেন এত গুরুত্বপূর্ণ এই ঘটনা? কারণ এটি দেখায় পৃথিবী কতটা সংযুক্ত। এক দেশে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ হাজার কিলোমিটার দূরের দেশের ওপরেও প্রভাব ফেলতে পারে। এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি সীমাহীন এবং আমরা তার কাছে কতটা ক্ষুদ্র। ইথিওপিয়ার আগ্নেয়গিরি 12,000 বছর পর আবার জেগেছে। তার ছাই পৌঁছেছে ভারতের আকাশে। বিমান চলাচলে বড় প্রভাব পড়েছে, দিল্লির দূষণে বড় পরিবর্তন হয়নি, তবে এটি একটি বিরল ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঘটনা। এই ঘটনা আমাদের শেখায় পৃথিবী কখনোই স্থির নয়। নীরবে চলতে থাকা প্রকৃতি হঠাৎ করেই আমাদের চমকে দিতে পারে। তাই সচেতন থাকুন, তথ্য জানুন আর নিরাপদ থাকুন।